আজকে আমি বানিয়ে দেখাচ্ছি ড্রাই ফ্রুটসের লাড্ডু। দিওয়ালিতে এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন, তাড়াতাড়ি হবে। এটার জন্য আমার প্রয়োজন পড়ছে 1 বাটি আলমন্ডস, 1 বাটি আখরোট, 1 বাটি পেস্তা, ছুলে নিতে হবে এইভাবে, 1 বাটি সাদা তিল। আপনারা কাজু বা অন্যান্য ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন। এবার এইগুলোকে হালকাভাবে রোস্ট করে নিতে হবে। তিলটাকেও আমি রোস্ট করে নিচ্ছি। বেশিক্ষণ রোস্ট করার প্রয়োজন নেই। দেখবেন একটা সুগন্ধ বেরোলেই এটা বন্ধ করে দেবেন আঁচটা, আর আঁচ একদম কমিয়ে রোস্টটা করবেন। এবার একটু ঠান্ডা করে নিয়ে বাদামগুলোকে একটু ক্রাশ করে নিতে হবে গ্রাইন্ডারে। এটা কিছু করবেন না, বাদামগুলো কাজ করছে এই খেজুর। এর জন্য আমি নিয়েছি 1 বড় বাটি খেজুর। অতগুলো বাদাম আর তিলকে আমাকে লাড্ডু বানাতে হবে। এই দেখুন, এটাকে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এবারে সব উপকরণগুলো এক এক করে আমি দিয়ে দেব। আঁচ একদমই কম রাখবেন। তিল দিয়ে দিলাম, একটু নাড়িয়ে আমি বাদাম গুঁড়োগুলো দিয়ে দেবো। এবারে বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাইরে রাখতে পারেন, তৈরি হয়ে গেলে অনেকদিন বাইরে থেকে যাবে। আর যদি মনে করেন যে ফ্রিজে রাখবেন, ফ্রিজেও রাখতে পারেন, তবে নষ্ট হবে না। এটা বাইরে রাখলেও নষ্ট হবে না। এটা ঘি দিয়ে দিচ্ছি আমি। ঘরে যে গাওয়া ঘি খাই আমরা, সেটাই দিয়েছি আমি। আপনারা চাইলে দেশি ঘি দিতে পারেন। একটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। এবারে আমি এটা নামিয়ে নেব। নামানোর পর একটু ঠান্ডা করে হাত দিয়ে হালকা হাতে মেখে নেবেন। দেখবেন পুরো উপকরণগুলো একসাথে বেশ সুন্দরভাবে একটা ডোয়ের মতন হয়ে যাবে। তারপর ছোট ছোট লেচির মতন যেরকম বল আপনি যেরকম সাইজ করতে চান সেরকম লাড্ডু করবেন। এই দেখুন, একটু ঠান্ডা করে আমি এটাকে একটু মেখে নিয়েছি হালকা হাতে। এবার নিজের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে আপনি লাড্ডুগুলো বানাতে পারেন। সাধারণ যে নাড়ুগুলো আমরা বানাই তার থেকে একটু বড় সাইজ হবে, আরো বড় চাইলে করতে পারেন।